আবাস নিয়ে পঞ্চায়েত প্রধানের মন্তব্য ঘিরে বিতর্ক হাসনাবাদে। যদি কেউ টাকা নিয়ে ঘর না করে থাকেন তার বিরুদ্ধে এফআইআর হবে। আবাসের টাকা নিয়ে ঘর না করলে এফআইআর করার হুমকি প্রধানের। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভেবিয়ায়। যদি কেউ টাকা নিয়ে ঘর না করেন তাহলে এফআইআর করার হুমকি দেওয়া হয়েছে প্রধানের পক্ষ থেকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জিত, আবাস নিয়ে পঞ্চায়েত প্রধানের মন্তব্য এবং সেটা ঘিরে বিতর্ক, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার বিশেষ করে হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউর রহমান মন্ডল, তিনি কিন্তু তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি দাবি করেছেন যেটা যে আবাস যোজনার ঘরের যাদের নামের তালিকা রয়েছে, যারা উপভোক্তা, যারা পাকা জমি দেখিয়ে এই নামের তারা প্রাপক হয়েছেন, অর্থাৎ তাই নিয়ে কিন্তু সেই অর্থ পাওয়ার পর যদি তারা বাড়ি না করেন তাদের নামের তালিকা ধরে ধরে নির্দিষ্টভাবে কিন্তু থানায় অভিযোগ করা হবে এবং দৃষ্টান্তমূলক তারা নিয়ে তারা আইনি ব্যবস্থা নেবেন। এই মন্তব্য ঘিরে রীতিমতো কিন্তু শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে জেলা তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করেছেন যে প্রধান বললেও কিন্তু আমরা চাই যেভাবে আবাসের সঠিক উপভোক্তারা, যারা প্রকৃত আবাস যোজনার ঘরের প্রাপক, অর্থাৎ যারা পাওয়ার যোগ্য, স্বচ্ছভাবে হোক এবং যারা যোগ্য তারাই আবাস যোজনার ঘরের আয়তো আসুক, এমনটাও তারা দাবি করেছেন। পাশাপাশি তার ব্যক্তিগত মত বলেও দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে বারবার দলনেতা দেওয়া প্রশাসনিক প্রধানরা বারবার বলছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে দলের বাইরে গিয়ে, অর্থাৎ নিজের অবস্থানের বাইরে কেউ ব্যক্তিগত মতামত পোষণ করবেন না, তারপরে একজন সামান্য অর্থাৎ একটা পঞ্চায়েতের প্রধান কিভাবে তা ভিডিও ভাইরাল হলো, এই নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য চলেছে। জেলা তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে পুরোটা দেখছে এবং দলীয়ভাবে তারা তদন্ত করছে কেন এই প্রধান এই ধরনের মন্তব্য করলেন, এর পিছনে কি কারণ আছে। তাহলে কি বিরোধীরা যেটা দাবি করছিলেন, যারা প্রকৃত আবাস যোজনা উপভোক্তা তারা ঘর পাচ্ছেন না, অন্যরা পাচ্ছেন না এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন, সেটাই কি তিনি ঘুরিয়ে বললেন? এটাও যেমন তদন্ত রাখছেন। অন্যদিকে এই মন্তব্য ঘিরে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদে। মধুমন্তী। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।